সংসার গোছানোর জন্য ব্যাচেলার লাইফ থেকেই কষ্ট করে যাচ্ছি। শখ আছে, সাধ্য নাই, তবে আপ্রাণ চেষ্টা আছে। অনেক কষ্ট করে নিজের তিলে তিলে গোছানো টাকাগুলো দিয়ে অনেক বড় একটা স্বপ্ন পূরণ করলাম। আমার পছন্দের ফ্রিজটা কিনতে পেরে ভীষণ খুশি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক আশা স্বপ্ন নিয়ে আজকে আমি বের হয়েছি, মানে নিজের অনেক বড় একটা স্বপ্ন পূরণ করব। অনেক স্বপ্ন, অনেক স্বাদ, বাট অতটা সাধ্য নাই, তবে চেষ্টা করতেছি আস্তে আস্তে নিজের শখগুলো পূরণ করার জন্য। আমি যেহেতু একটা ভাড়া বাড়িতে থাকি, তার জন্য আমার একটা ফ্রিজ খুবই বেশি দরকার, কারণ আমার রেগুলার খাওয়া হয় না, আর একবার রান্না করলে সেই খাবারটা 2-3 দিন খাই। এর জন্য ফ্রিজটা আমার জন্য খুবই বেশি দরকার ছিল, আর আমার আম্মুর অনেক পছন্দ ছিল যেন আমি একটা ডাবল ডোরের ফ্রিজ কিনি। যাই হোক, আজকে ফ্রিজ দেখতে চলে আসি আমি, বিথিয়াপুর, রাত ভাইয়া, আমার বন্ধু সবাই মিলে ফ্রিজ দেখি। আর আমার ব্ল্যাক কালার অনেক বেশি পছন্দ, তাই ভাবতেছিলাম যে আজকে ফ্রিজ নিলে ব্ল্যাক কালার নিব। এখানে বেশ কিছু ডাবল ডোরের ফ্রিজ ছিল, কিন্তু এত টাকা দাম সব ফ্রিজে, আমার ভাই এত টাকা বাজেট নাই এত টাকা দামের ফ্রিজ কিনা। যাই হোক, তাও যেটা নিব ভাবতেছিলাম কিস্তিতেই নিব, কারণ এতগুলো টাকা একসাথে ইনভেস্ট করে ফ্রিজ কেনার মতো বর্তমানে আমার সামর্থ্য নাই। যাই হোক, আল্লাহ আমাকে কোনো একদিন সামর্থ্য দিলে আমি একদম নগদ ক্যাশ টাকা দিয়ে একটা ফ্রিজ কিনবো আমার আম্মুর জন্য। আমরা শোরুমে অনেক কিছু দেখতেছিলাম আর ভাবতেছিলাম আমাদের সংসারের জন্য কত কিছু দরকার, ওভেন, রাইস কুকার, প্রেসার কুকার, মানে যা যা দেখতেছিলাম সেটাই ইচ্ছা করতেছিল নেওয়ার জন্য। আমরা বেশ কিছু ফ্রিজ দেখার পরে আমরা বসি কাউন্টারে এন্ড গল্প করতেছিলাম, ভাইয়া কোন ফ্রিজের কতটুকু সুবিধা, এইসব বিষয়। আমাদের এর মধ্যে চা দেয়, আমরা চা খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। আর এখানে আমাদের সবার থেকে সই নিচ্ছিল, মানে সাক্ষী নিচ্ছিল, যেহেতু আমি নগদ টাকাতে ফ্রিজ নিচ্ছি না বাকিতে, তার জন্য আমাদের সাক্ষী হিসেবে রাত ভাইয়া, বিথিয়াপু, নাদিম, হিমু যারা ছিল সবার থেকে সই নিচ্ছিল। যদি আমি টাকা পরিশোধ করতে না পারি তাহলে এদের প্রত্যেক জনের এই টাকা পরিশোধ করা লাগবে। যাই হোক, ফাইনালি আমি আমার ফ্রিজটা কনফার্ম করি, আর ভাইয়া আমাকে বোঝাই দিচ্ছিল যে ভাইয়া এই ফ্রিজটার এইটা সুবিধা পাবেন, এটা বাহিরে থেকে দেখতে পাবেন। যাই হোক, আমি আমার ফ্রিজটা কনফার্ম করার পরে আমি আরো বেশ কিছু ফ্রিজ দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে ছোট ফ্রিজ গুলো ছোট ছোট ফ্যামিলির জন্য অনেক বেশি দরকারি, মানে ছোট ফ্যামিলির জন্য অনেক উপযোগী একটা ফ্রিজ। আমার বাসায় যেহেতু গ্যাস সাপ্লাই গ্যাস, তাই ভাবতেছিলাম যে রাইস কুকার কিনবো কি কিনবো না, বাট এটা রাইস কুকার ছিল না, লালটা একটা প্রেসার কুকার, অনেক সুন্দর। আমার বাসায় টিভি নাই, মাইক্রোওভেন নাই, মানে কিছুই নাই। যা কিছু হচ্ছে সবকিছু আস্তে আস্তে কিনতেছি, মানে আস্তে আস্তে একটা করে কিস্তি শোধ করব আর আরো একটা প্রোডাক্ট নিয়ে যাব, মানে সারা বছর শুধু কিস্তি দিয়ে যাবো আর কিস্তি দিয়ে যাবো, মানে যাই 2-4 টাকা ইনকাম করবো না কেন, কিস্তি দিতে দিতেই আমার টাকা শেষ হয়ে যায়। যাই হোক, ফাইনালি আমার সেই শখের বা স্বপ্নের ফ্রিজটা কনফার্ম হয়। আমরা সেটা নিয়ে নিই এন্ড বাইরে যাওয়ার পর এটা প্যাকিং করতেছিল। আমার এখনো টাকা পরিশোধ হয়নি, তাই আঙ্কেল আমাকে পরিশোধ করে সুন্দর করে কাগজটা হাতে উঠাই দিচ্ছিল। আলহামদুলিল্লাহ, নিজের শখ একটা পূরণ করতে পারলাম। আমি কাগজটা বিথিয়াপুকে দিয়ে বলতেছিলাম আমি টাকা পরিশোধ করতে না পারলে আপনি করবেন, এন্ড আপু আবার ভাইয়াকে দিয়ে বলতেছিল ধরো তুমি তোমার ভাইয়ের টাকা পরিশোধ করো না পারলে। যাই হোক, এটা করে আমরা বাসায় চলে আসি। বাসায় আসার পরে কিছুক্ষণ পরে ফ্রিজটা আমার বাসায় পাঠাই দেয়, এন্ড এই বাসায় এখন ঢোকাইতে হবে ফ্রিজটা। ছোট বাসার দরজা, তার জন্য অনেক কষ্ট করে ফ্রিজটা ভিতরে ঢোকানো হচ্ছিল। সবাই মিলে অনেক বেশি পরিশ্রম করতেছিলাম, মানে আমরা 4-5 জন ছিলাম সবাই মিলে। আমার বাসার ডাইনিং স্পেসটা বেশ বড়, আস্তে আস্তে জিনিস দিয়ে ভর্তি করে ফেলবো ইনশাআল্লাহ। একটা দিন এই বাসাটা ফুল পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দেয়, আমাকে সুস্থ রাখে আর ভালো রাখে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার আম্মু আব্বু সবার স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ করতে পারি। আর যে মানুষগুলোর জন্য আমার এই স্বপ্নটা পূরণ হলো, সেই মানুষগুলোর জন্য দোয়া করি আমি সব সময় যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর আমাকেও যেন ভালোবাসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।